দিছে আল্লাহর বান্দারা। কিন্তু বাদশাহ মনসুরে কইলা সবে মাতিলা, তুমি কিচ্ছু মাতিলায় না। বলে আমি মাতিতাম নি। বলে মাতো। বলে আমি কয়ার ওই ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছে না। গিলা হইল না। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চার জিনিসের কসম খাইয়া আল্লাহ ফরমাইতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইতরা। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াত্তিন আঞ্জির ফলর গাছের কসম, ওয়াজ্জাইতুন জৈতুন ফলর গাছের কসম। এই দুইটা গাছ, এই দুইটা ফলর গাছ বড় দামি। ও মুসলমান বাবারা, ভারতবর্ষের মধ্যে হয় না, পাকিস্তানের মধ্যে হয় না, আমেরিকার মধ্যে হয় না, লন্ডনের মধ্যে হয় না। এই দুইটা ফল বড় দামি। আরব দেশের মুলকে শামের মধ্যে এই দুইটা ফল বেশিরভাগ হয়। আম্বিয়ায়ে কেরামর বেশিরভাগ আগমন করছে ওই মুলকে শামের মধ্যে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুকিম আসলা ওই মুলকে শামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইশারা করিয়া ফরমায় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আঞ্জির ফলের গাছের কসম, জৈতুন ফলের গাছের কসম। জুড়ে কও সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন। তুর পাহাড়ের কসম। তুরে সাইনা একটা পাহাড়ের নাম আমরা শুনছি না। এই পাহাড়টাও আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানী। ও মুসলমান, চার নম্বরে আল্লাহ কসম খাইতরা ওয়া হাযাল বালাদিল আমিন। আমিন ওয়ালা শহরের কসম। মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামার কসম। ও আল্লাহর বান্দারা, সেই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্ম ঘটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। যেই শহরের মধ্যে तमाम কিতাব অখলর ভিতরে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। জোরে কইতারেন সুবহানাল্লাহ। এই চার জিনিসের কসম খাই আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিরে পৃথিবীর সব মখলুকের ভিতরে সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে হও সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ বলেন ও খলিফা আবু জাফর মনসুর, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম খাইয়া কইতরা আল্লাহ মানুষ সব মখলুকের ভিতরে মানুষকে সুন্দর বানাইছেন। সূর্য আল্লাহর মখলুক, তারাও আল্লাহর মখলুক, জমিনও আল্লাহর মখলুক, গরু ছাগল মহিষ ইত্যাদি যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর মখলুক। বিনা মখলুক নাই। তামাম পৃথিবীর মখলুকের ভিতরে যদি মানুষ সুন্দর হয় তাহলে দেখা গেল চন্দ্রর চাইতে মানুষ সুন্দর। এই জন্য ঈসা ইবনে মুসা হাশিমির বিবি তালাক হয় নাই। জোরে কও সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, এই পৃথিবীর সব মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিরে সবচাইতে সুন্দর করে বানাইছেন। সব মখলুকের ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছেন। সব মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন তোমারে আমারে। জুড়ে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কেমন দামি বানাইছেন, কেমন সম্মানী বানাইছেন, কেমন শ্রেষ্ঠ বানাইছেন জানুনি। আমরা যখন পাখি দেখি আমরার কাছে বড় সুন্দর লাগে, লাগেনি না লাগে না? আমরা যখন চন্দ্র সূর্য দেখি আমরার কাছে সুন্দর লাগে। আমরা যখন হরিণ দেখি আমরার কাছে সুন্দর লাগে। আমরা মন করি হরিণ সুন্দর, হরিণের দিকে তাকাই আর কই হরিণ তুমি তো বড় সুন্দর, দেখতেও সুন্দর লাগে। কিন্তু হরিণ ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তুমি আমাকে সুন্দর বলতেছো, আমার সুন্দরের কথা আল্লাহর কোরআনও নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে তুমি বান্দা সুন্দর, তোমার সুন্দরের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, নকল মানুষের মধ্যে আল্লাহ দেখো চাই মুখরে যে সুন্দর করে বানাইছে, পৃথিবীর আর কোন প্রাণীর এমন সুন্দর মুখ নাই, এমন সুন্দর দাড়ি নাই, এমন সুন্দর আপনার বুড়ি নাই, এমন সুন্দর চোখ নাই, এমন সুন্দর আপনার নাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের বডি মানুষের স্ট্রাকচারটা যেভাবে বানায় দিছে পৃথিবীর মধ্যে এমন সুন্দর আর কোন প্রাণী আসেনি পৌঁছায় না না আর কোন প্রাণী নাই এখন প্রশ্ন হইল আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকের ভিতরে তোমারে আমারে কেন শ্রেষ্ঠ বানাইলা কেন আশরাফুল মখলুক বানাইলা কেন ইজ্জতি বানাইলা এবং কেন সব চাইতে সুন্দর বানাইলা তারও একটা কারণ আছে না নাই আছে না নাই ও যুবক ভাই নকল আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকের ভিতরে তোমারে আমারে সব চাইতে শ্রেষ্ঠ সম্মানী শ্রেষ্ঠ এবং সম্মানী শ্রেষ্ঠ এক জিনিস সম্মানী আর এক জিনিস এবং সুন্দর আর এক জিনিস এই তিনটা জিনিস তোমারে আমারে দান করলা মানব জাতিরে দান করলা তার কারণ কি তার তো নিশ্চয় একটা কারণ আছে তার কারণ হলো বান্দা দুনিয়ার সব মখলুকরে তোমাদের জন্য বানাইছি আর তোমাদেরকে বানাইছি কেবলমাত্র আমি মালিক আল্লাহর জন্য সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছে কেবলমাত্র আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য অন্য কোনো কারণ নাই ও মুসলমান আল্লাহ মানুষরে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামির জন্য এই জন্য तमाम মখলুক থেকে আল্লাহ মানুষরে সুন্দর করে বানাইছে तमाम মখলুকের চাইতে মানুষরে শ্রেষ্ঠ বানাইছে तमाम মখলুকের চাইতে মানুষরে সব চাইতে ইজ্জতি বানায়া দিছে সুবহানাল্লাহ কও মুসলমান বাবারা আমার ভাই নকল এই শ্রেষ্ঠত্ব নিয়া এই মর্যাদা নিয়া এই সম্মান নিয়া কবরের ভিতরে যদি যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সম্মানী জান্নাত দান করব সুবহানাল্লাহ কিন্তু এই জমিনে তোমারে আমারে সুন্দর আর শ্রেষ্ঠত্ব দিয়ে যখন দিলা তার ইবাদতের লাগিয়া এবার যদি তার গোলামি করো না তার ইবাদত করো না ওই মালিক আল্লাহর নাফরমানি করো এই শ্রেষ্ঠত্ব থাকবে না মর্যাদা থাকবে না বরং এমন দরজায় তুমি পৌঁছিবা আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম মাযাল তুমি ওইবা জঙ্গলের চারপাই জানোয়ারের চাইতে আরো বত্তর খাও নাউজুবিল্লাহ মুসলমান বাবারা যদি আল্লাহর হুকুম মানো না আল্লাহর গোলামি করো না নবীর তরিকার মধ্যে চলো না আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমারে আমারে বানাইলো আমরা যদি সেই কাজগুলা করি না আমরা যদি সেই হুকুম রে মানি না আমরা যদি সেই নির্দেশনা পালন করি না আমরা যদি নাফরমানি করি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি শুনি না নবীর কথা যদি আমরা শুনি না শয়তানের অনুসরণ করিয়া যদি চলি তাহলে এই জমিনটাকে তুমি চারপাই জানোয়ারের চাইতে বত্তর হইয়া যাইবা নাউজুবিল্লাহ আর যদি আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া আল্লাহর গোলামি করিয়া এই জমিনটাকে তুমি যাও রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন সম্মান দিবা এমন মর্যাদা দিবা এই দুনিয়া তো যারা সম্মানী করিয়া বানাইছে এই দুনিয়া তো যারা ইজ্জত দিয়ে তোমারে আমারে বানাইছে কবরের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ তোমারে আমারে ইজ্জত আর সম্মান দিয়া দিবা সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনছেন যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহরে এক বলিয়া মানছে আমার সঙ্গে কাউকে শরীক করে নাই আমার নাফরমানি করে নাই আমার হুকুম লঙ্ঘন করে নাই আল্লাহ ফরমাইছেন সুদ খাইও না বান্দা সুদের মধ্যে যায় না আল্লাহ ফরমাইছেন ঘুষ খাইও না বান্দা ঘুষের মধ্যে যায় না আল্লাহ ফরমাইছেন আমার সামনে সেজদা কর আল্লাহর কাছে মাথা নত করে দে আল্লাহর সামনে সেজদা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া যায় এই জমিনের মধ্যে জিনার মধ্যে মুক্তলা হয় না সুদের মধ্যে মুক্তলা হয় না ঘুষের মধ্যে মুক্তলা হয় না মিথ্যা কথাও হয় না অহংকারীও করে না বড়ত্বও দেখায় না বেটাগিরিও করে না নিজরে বিনয়ী করে রাখে তাওয়াজু ইখতিয়ার করে ও আল্লাহর বান্দারা
পাঁচ ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে, রমজান শরীফের রোজা রাখে, নিসাবর মালিক হইলে যাকাত আদায় করে, হজর উপযুক্ত হইলে হজ আদায় করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আল্লাহ তোমারে দামি বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলা তান গোলামি করবার লাগি। আজ তুমি আমি ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর প্রধান হুকুম নামাজ খান, ওখান তাইস বেশিরভাগ সমাজের মানুষে পড়েন না, কথা ঠিক না। প্রত্যেকটা মসজিদ খালি, কিন্তু মসজিদের মধ্যে নামাজও যায় না, কথা ঠিক না ঠিক নাই। ও যুবক ভাইয়ান, এই মাহফিলের ভিতরে আসো যারা শুনছেন খেয়াল করিয়া, তো খেয়াল করিয়া কথাটা শুনিও। আল্লাহ তোমারে আমারে বানাইছেন কিতা লাগিয়া? তান ইবাদত করবার লাগি। তান ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কিতা পৌঁছায়? জোরে করে কও কিতা? নামাজ। ওই নামাজ সব মানুষে পড়ে না, নামাজ থেকে মানুষ বঞ্চিত আছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে 100, 150, 200 পরিবার আছে। ফজরের আযান হইলে মসজিদের মধ্যে 5 জন 6 জন, কোন মসজিদে 15 জন, কোন মসজিদে 20 জন পাওয়া যায়, কোন মসজিদে 3 জন 2 জন, কথা ঠিক না ঠিক নাই। জোহরের নামাজ এমন অবস্থা, আসরের নামাজ এমন অবস্থা, মাগরিবের নামাজ এমন অবস্থা। আল্লাহর বান্দারা, দোকানের মধ্যে দেখবা যুবক সকলের অভাব নাই, তিমুকার মধ্যে অভাব নাই, ক্যারাম বোর্ড খেলানিতে অভাব নাই, লুড্ডু মারাতে অভাব নাই, মোবাইলের মধ্যে গেম খেলানিতে অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে নামাজও অভাব। তার মানে তুমি কিতাব বুঝাইতে চাইলে রে বান্দা, তুমি আল্লাহরে পরিটিপ দেখাইলে, কইলে আল্লাহ বানাইছো তুমি তোমার ইবাদতের লাগি, কিন্তু আমি তোমার ইবাদত করতে পারবো না, তুমি যাই চাই তাও করো, আমার কোনো আপত্তি নাই। হও নাউজুবিল্লাহ। তুমি যা চাও তা করো, আমি তোমার ইবাদত করতে পারবো না। এবার তোমাদের কাছে প্রশ্ন হইল, তুমি যদি একজন রে, ও মুসলমান, তোমার বাড়ি খামো রাখো, সাধারণ হিসেবে একটা আপনারা বুঝাইলাম, যদি একটা মানুষের খামো রাখো, তোমারে 3000 টাকা 5000 টাকা বেতন দিব। ও যুবক ভাই নকল, সে যদি তোমার কোনো কাম করে না, কোনো হুকুম যদি মানে না, তারে কইলে তুমি আমার দোকান চালাই লাগবো, সকালে 3 কলস পানি আনি দিবাই, আমার গরুটা বন্দর মধ্যে নিয়ে দীর্ঘা দিবাই। সে যদি কয় আমি গরুও দিতাম পারতাম নাই, দোকানও খুলতাম নাই, পানি আনিও দিতাম নাই, তুমি মালিকর সম্পর্ক তোমার গোলামর লগে থাকবনি, থাকবনি বাবা আমল হোসাইন। খামলা বেটারে কিয়া যদি খামলা বেটারে বেতন দাঁড়ায় 3000 টাকা, ও খামলা বেটায় যদি তোমার হুকুম মানে না, খামলার লগে তোমার সম্পর্ক থাকে না, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পৃথিবীর সবচেয়ে মখলুকের ভিতরে শ্রেষ্ঠ বানাইলা, ইজ্জতি বানাইলা, সবচাইতে সুন্দর বানাইলা আল্লাহর কাম করবার লাগি, আল্লাহর গোলামি করবার লাগি। ওই আল্লাহর গোলামি বান্দা তুমি যদি করো না, ওই আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবনি, পৌঁছায় থাকবনি। ও মুসলমান, কোন সম্পর্কের লাইন নাই, তারপরেও ওই আল্লাহ জমিনের মধ্যে তোমার অ্যাক্সিডেন্টও ফালাইয়া মাত্র না, ওই আল্লাহ তোমার উপরে কোনো গজব নাজিল হতরা না, ওই আল্লাহ তোমার রিজেক বন্ধ হতরা না, তোমার খাদিও বন্ধ হতরা না। যুবক ভাইয়ার মুরব্বী বাবারা, তোমার জিন্দগির সব জরুরতরে পুরা করিয়া দিতরা। এখানেও শেষ নাই, আল্লাহ কইতরা, ও বান্দা আয়ো গুরি আয়ো, আমার হুকুমরে লঙ্ঘন করছত না ফরমানি করছত, আমি যে তোরে সুন্দর করি শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইলাম, কথাটারে মর্যাদা দিলে না, আমার গোলামীর থেকে সরে গেছ, আমার না ফরমানি করিলাইছ। আমি কইছি 5 ওয়াক্ত নামাজ পড়িস, কিন্তু তুমি পড়িলে না। আমি কইছি জিনা করিস না, তুমি জিনা করিলাইলে। আমি কইছি চুরি করিস না, তুমি চুরি করলে। বান্দা তুই ঘুরি আয়ো, তুই যদি আয় আমার কাছে আবার মতানত করে দেস, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করি, আবার তোরে সম্মানী বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। ও যুবক বায়ান, দুনিয়ার কোন মানুষের কাছে যদি ভুল করো, কোন মানুষের কাছে যদি চূড়ান্ত অন্যায় করো, কোনদিন কোন মানুষে তোমার ডাকিত নাই, আয় আমি তোরে ক্ষমা করে দিব, ডাকবনি হোসেন বাবারে? না না, ডাকিত নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অপেক্ষা আছেন,
ডাকতে আসুন, বান্দা আয় ঘুরি আয়, আর করিস না ভুল, আমার কাছে মাথা নত করিলা, আমার কাছে তুই ক্ষমা চাইলা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাইম। যুবক ভাই আই নকল, আজকে সমাজের ভিতরে কোরআন বিরোধী কাম করডায়, নমাজ ছাড়ায়, রোজা খারায়, বিছানা তোরায়, কোরআন বিরোধী কাম করডায়, জিনার মধ্যে মুখ তোলা ওরায়। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো না লাগতো না? হৌসাইন যাওয়া লাগবো না লাগতো না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না লাগতো না? আমরা প্রত্যেক আল্লাহর কাছে জবাবদায়ী হইব, আল্লাহর সামনে গিয়ে আমরা দাঁড়াইতে লাগবো। এই জন্য নিজের জীবনটারে সংশোধন করো। আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্ব এবং সম্মান লইয়া কিভাবে কবর যাওয়া যায়, এই ফিকির নিয়া জমিনের মধ্যে চলো। আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে যত গুনাহ করিলাইছি তোমার কাছে মাফি চাইয়ার, আজকের নোয়াগ্রাম আহমদিয়ার মাঠে তাকিয়া আল্লাহর কাছে তওবা করিয়া যাও। আর কোনদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর কোনদিন দোকানে বইয়া, মসজিদে আজান হইছে দোকানে বইয়া সময় কাটাইতাম না, আজান শোনার সাথে সাথে মসজিদে হাজিরি দিয়া দিমু। আতুটাই কও ইনশাআল্লাহ, জোরে করে কও ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবারা ভাই আই নকল, আমি লম্বা করতাম না, 2-4 মিনিটের ভিতরে শেষ করি, যেহেতু আপনারা